এই দুটো অঙ্ক যাই পরীক্ষাতে আসে এবং আগামীতে অর্ধবার্ষিক এসএসসি এবং টেস্ট টেস্ট সকল পরীক্ষার জন্য কিন্তু এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক অনেক সহজভাবে করা যায়। তাহলে দেখো আমরা যে মহাভাগের যে অঙ্কটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে fx equal to 2x plus 1 divided by 2x minus 1 হয়, তবে f of 1 by x square plus 1 এবং f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এই দুটো অঙ্ক, এই 15 দাগ এবং 16 দাগের অঙ্কটা আমরা এখন কি দেওয়া আছে? fx equal to দেওয়া আছে এইটা, হ্যাঁ? এটা দেওয়া আছে। তাহলে আমাদের এইটার মান বের করতে হবে। এখন কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে fx equal to কত? 2x plus 1 divided by 2x minus 1 এটা দেওয়া আছে, তাই তো? এখন দেখো f 1 by x square এর মানটা আমরা প্রথম বের করব, এইটুকু। ঠিক আছে? অতএব x এর জায়গায় কি বসাবা? x স্কয়ার। এটা যদি বসাই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে 2 আর x এর জায়গায় বসাবো 1 by x স্কয়ার, 2 into 1 by x স্কয়ার প্লাস 1, 2 into 1 by x স্কয়ার মাইনাস, এইটা করলে কি হচ্ছে দেখো এখানে 2 by x স্কয়ার প্লাস 1, 2 by x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে? এখন আমরা কি করব? উপরে নিচে লসাগু করব। তাহলে কি হয় দেখো, উপরে লসাগু কি হচ্ছে? এই x স্কয়ারটা এই লসাগু হচ্ছে, তাহলে এখানে কি হবে? x স্কয়ারকে x স্কয়ার দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 1, সে 1 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 2 প্লাস যেহেতু এখানে 1 নাই কাজে x স্কয়ারটা 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হবে কি x স্কয়ার। ঠিক আছে? নিচে কি হবে? নিচে একই রকম ভাবে হবে, x স্কয়ারটা লসাগু হবে। আর এখানে যদি আমরা কি করি, একই রকম ভাবে করি, তাহলে 2 মাইনাস x স্কয়ার হবে। এবার দেখো কি করব, এবার আমরা একটা হচ্ছে আর এটা হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে এখন গুণ দেব, তাহলে আছে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার, তাই তো? তাহলে আমার x স্কয়ার কেটে যাচ্ছে, থাকতেছে কি? থাকতেছে এখানে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার, এটা থাকে, তাই তো? এখন দেখো আমাদের এই f 1 বাই x স্কয়ার এর মানটা হলো এটা। এখন আমাদের এইটা মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে, এখন কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি হবে? এটা হবে প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1। এখন এইটুকু মান আমি করে ফেলেছি, এই এটা। তাহলে এইটুকের পরিবর্তে ওইটা বসাও, কি হবে? f 1 বাই x স্কয়ার এর মানটা হবে এটা, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার। এবার কি প্লাস 1, নিচে একই রকম ভাবে আমরা কি লিখব? 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার মাইনাস 1। একে আবার আমরা লসাগু করব। ঠিক আছে? তো লসাগু করলে কি হবে? এটা হবে লসাগু, উপরে নিচে দুই জায়গায়, তাহলে 2 মাইনাস x স্কয়ার এটা লসাগু হচ্ছে, তাহলে এখানে কি হবে? 2 প্লাস x স্কয়ার আর এখানে প্লাস 1, তাহলে 1 এর সঙ্গে যদি আমি এটা গুণ করি তাহলে কি মাইনাসটা হবে? 2 মাইনাস x স্কয়ার। ঠিক আছে? এখন দেখো নিচে আসি, এখানে আসি, নিচের ক্ষেত্রে লসাগু কত হবে? 2 মাইনাস x, এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে 1 হয়, 1 দ্বারা ওকে গুণ করলে ওটা বসে যাবে, 2 প্লাস x স্কয়ার মাইনাস, এই যে মাইনাসটা এখানে বসে গেল। এখন 1 এর সঙ্গে যদি আমি এটা গুণ করি মাইনাস 1 এর সঙ্গে, মাইনাস 1 এর সঙ্গে যদি আমি কাকে গুণ করব? এই লসাগুকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? প্রথমটা হবে আছে -1 গুণ 2 দিলে হবে আছে -2, আর এই -1 গুণ যদি মাইনাস x স্কয়ার দিই তাহলে এটা গুণ করে -1 আছে প্লাস x স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই জায়গাটা সবাই ভুল করে। হ্যাঁ? তাহলে নেক্সট আমরা কি লিখব? নেক্সট দেখো এখানে আছে 2 মাইনাস x স্কয়ার, এটা লসাগু। এখান থেকে মাইনাস x স্কয়ার আর x স্কয়ার বাদ দিয়ে উপরে থেকে কত? 4। নিচে আমাদের এখানে দেখো 2 বাদ আছে, তাহলে 2x স্কয়ার ডিভাইডেড বাই কত? 2 মাইনাস x স্কয়ার, এটা হবে। এখন দেখো এটাকে যদি আমি উল্টে দিই, উল্টে দিলে হচ্ছে এখানে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার ইনটু এটা উল্টে যাবে, তাহলে 2 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার। ঠিক আছে? এই দুটোকে ব্র্যাকেট দাও, দিয়ে এই দুটো কেটে দাও। আর এখানে 2 আর এটি কাটলে এখানে থাকে 2, তাহলে উপরে থাকতেছে কি 2, নিচে x স্কয়ার। অতএব আমি কি লিখতে পারি? 2 বাই x স্কয়ার। তাহলে আমাদের এটাই হবে আনসার। ঠিক আছে? এখন দেখো 16 নং অঙ্কে কি দেওয়া আছে আমাদের? gx ইকুয়াল টু, যদি এটা হলে দেখাতে হবে g 1 বাই x স্কয়ার ইকুয়াল টু gx স্কয়ার, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে gx equal to 4 divided by
এক্স স্কোয়ার এটা দেওয়া আছে। আমি প্রথমে করব এটা, তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে জি 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করি, করলে আমরা এই এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ারটা বসাবো, ঠিক আছে? এক্স এর জায়গায় এখানে দেখো 1 হলো প্লাস এই এক্স এর জায়গায় যদি আমি শুধু 1 বাই এক্স স্কোয়ার বসাই তাহলে কি হয় 1 বাই এক্স স্কোয়ার হলো। এখন এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা কিন্তু এখানে হবে প্লাস, আবার এখানে যদি বসাই 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে যে এক্স ফোরটা আছে এই ফোরটা এখানে হবে। এবার নিচেও বসাতে হবে 1 বাই এক্স স্কোয়ার, এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা এরপরে লাইনে দেখো এখানে কি হবে 1 প্লাস এখানে স্কোয়ার করলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, এখানে স্কোয়ার করলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে, আর এখানে করলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হয়। এখন দেখো এটাকে আমরা লসাগু করব, তাহলে উপরে যদি আমরা লসাগু করি তাহলে এক্স টু দি পাওয়ার 8 এটা লসাগু হয়, ঠিক আছে? লসাগু হলে অনেক সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 8 হবে, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমরা এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 হবে। কেন 4 হবে? কারণ ভাগের সময় পাওয়ার পরে আমার বিয়োগ হবে এই কারণে। আর এরপর যদি এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমার হবে হচ্ছে 1, ঠিক আছে? এটা হলো। আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা থাকবে, ঠিক আছে? এখন আমরা এটাকে গুণ দিয়ে উল্টে দিই, গুণ দিয়ে যদি উল্টাই দিই তাহলে কি হচ্ছে এখানে হলো x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 দেখো x টু দি পাওয়ার 8 আছে, আমি x টু দি পাওয়ার 8 কে আমি লিখব x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4, এটা লিখব। কেন লিখব সেটা আমি পরে বলতেছি। দেখো এখানে গুণ যখন দিব এর জন্য গুণ দিলে এটা উপরে চলে যাবে, এই ঘরটা উপরে যাবে, ঘরটা নিচে চলে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 হলো এখানে 1, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমরা এখন কাটাকাটি করব, এইটা আর এইটা কাটবো, এখানে x টু দি পাওয়ার 8 ছিল এই কারণে কাটতে সমস্যা হতো, এই কারণে আমরা x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 লিখলাম। কেন লিখলাম? কারণ x টু দি পাওয়ার 8 সমান x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই কারণে এটা লেখা যায়। তাহলে এই যেটা বাদ গেল আমার থাকলো কি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এটা থাকলো, ঠিক আছে? আমরা একটা করলাম, এবার করব আমরা g x স্কয়ারটা করব। অতএব আবার লিখো g x স্কয়ার দিলে কি হবে এই যে দেখো এখানে আমি এখানে 1 দেব, পরে এই x স্কয়ারের জায়গায় মানে এই x এর পরিবর্তে বসাবো কি x স্কয়ার, আর এই স্কয়ার এই দিলাম, এই স্কয়ারটা এখানে বসবে এই স্কয়ারটা, ঠিক আছে? এর পরবর্তীতে এখানে x এর জায়গায় বসবে x স্কয়ার বসবে, আর পাওয়ার হিসেবে বলবে এই x ফোরটা 4, এখানে x স্কয়ার আছে তাহলে x এর জায়গায় বলবে x স্কয়ার, আর এখানে এই স্কয়ারের জন্য বলবে a স্কয়ার। তাহলে আমার করলে কি হচ্ছে এখানে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার দেখো 8 হয়ে যাচ্ছে, এখানে x টু দি পাওয়ার 4 2 লিখি একটু, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। দেখো আমার এই যে মানটা আমরা করলাম আর এই যে আগের যে মানটা করেছি এক হয়ে গেছে, ঠিক আছে? অতএব আমি যে g 1 বাই x স্কয়ার ইকুয়াল টু g x স্কয়ার, ঠিক আছে? এটা করলাম বা দেখানো হলো। বুঝতে পারছো?